নমস্কার। অবশেষে আমাদের রাজ্যেও আয়ুষ্মান কার্ড চালু হলো। এবার এই আয়ুষ্মান কার্ডের কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে, এই কার্ড কারা কারা পাবেন? স্বাস্থ্যসাথীর মতো কিন্তু এই ব্যাপারটি নয়। স্বাস্থ্যসাথী কার্ড যেমন সবাই পেত, এখানে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। গুগলে শুধুমাত্র ওপেন কনসেপ্ট বাংলা লিখে সার্চ করলেই আপনারা আমার ওয়েবসাইটে চলে আসতে পারবেন, ব্লগ ওপেন কনসেপ্ট বাংলা। এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই একটু স্ক্রোল করে নিচের দিকে এসে এই সরকারি প্রকল্প সেকশনে আয়ুষ্মান কার্ডের খবরাখবর পেয়ে যাবেন। আমি আপাতত এটির ওপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কার্ড সম্পর্কে কিছু বলা হয়েছে। এই কার্ড থাকলে কি সুবিধা পাবো আমরা সেটা আগে দেখে নিই। প্রতি বছর আপনি 5 লক্ষ টাকার বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন। প্রতি বছর বলতে ব্যাপারটা কি দেখুন, আপনার বাড়িতে হয়তো 5 জন মেম্বার আছে, কারুর হয়তো কোনো এক বছরে অপারেশন করে 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল, তাহলে আবার সামনের বছর অটোমেটিক সেই কার্ডে আবার কিন্তু আপনি 5 লক্ষ টাকা চিকিৎসা করতে পারবেন। এরকম নয় যে একবার খরচ হয়ে গেল বলে আপনি আর পাবেন না, এটা কিন্তু নয়। প্রতি বছর এটা রিনিউ হয়। আপনাকে কোনো ক্যাশ টাকা দেওয়া হবে না, শুধুমাত্র আপনি যখন ব্যবহার করবেন কার্ডটা, হসপিটাল বা নার্সিং হোম সেই কার্ড থেকে টাকা কেটে নেবে। কোন কোন হাসপাতালে সুযোগ সুবিধা পাওয়া যাবে? সরকারি এবং বেসরকারি মোটামুটি অনেক হসপিটালেই এই সুযোগ সুবিধা পাওয়া যায়। অন্তর্ভুক্তি কিভাবে হয়? হাসপাতালে ভর্তির 3 দিন আগে থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত ওষুধ এবং পরীক্ষার খরচ এই বিমার আওতায় থাকে। আর আয়ুষ্মান কার্ড কিভাবে পাবেন বা কারা পাবেন? এসিসিসি 2011 যে ডেটা আছে, মানে সোশ্যাল ইকোনমিক কাস্ট সেন্সাস যে হয়েছিল 2011, তার তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই কার্ড দেওয়া হবে। সবাই কিন্তু পাবেন না। গ্রামীণ এলাকায় কারা কারা এই কার্ড পাবেন? যাদের কাঁচা বাড়ি আছে, একটিমাত্র ঘর, পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই, যারা ভূমিহীন দিনমজুর পরিবার, এসসি অথবা এসটি পরিবার, তার মানে এসসি এসটি সবাই পাচ্ছেন, যাদের পরিবারে কোনো সুস্থ ও সবল সদস্য নেই, বিশেষভাবে সক্ষম ব্যক্তি মানে হ্যান্ডিক্যাপ মানুষ যদি কেউ থাকে, গ্রামীণ এলাকার ক্ষেত্রে তারা এই সুবিধা পাবে বা এই কার্ড বানাতে পারবে। এবার শহরাঞ্চলের ক্ষেত্রে নিয়ম কি? যারা রাস্তা বা ফুটপাতে বসবাস করেন, কুলি, ঝাড়ুদার বা নির্মাণ শ্রমিক এরকম মানুষ হতে পারে, ঘরোয়া পরিচারিকা বা পরিচালক, আর হচ্ছে ফেরিওয়ালা, রিক্সা চালক এবং হকার, এই মানুষরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন। এছাড়া 2024-25 সালের নতুন ঘোষণা অনুযায়ী 70 বছর বয়স বা তার বেশি সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন। এবার কারা এই সুযোগ সুবিধা পাবেন না এটা এবার দেখে নেব। যাদের নিজস্ব পাকা বাড়ি বা 3-4 চাকার গাড়ি আছে, যাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, যাদের মাসিক আয় 10,000 টাকার বেশি বা আয়কর দেন, যাদের 5 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে, তারা কিন্তু পাবেন না। অর্থাৎ হিসেব মতো আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছেন না, মাসে 10,000 টাকার বেশি আয় হলেও তারাও কিন্তু পাচ্ছেন না। সেই হিসাবে দেখতে গেলে খুব হাতে গোনা কিছু মানুষই কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন। যেহেতু বলা হয়েছিল পশ্চিমবঙ্গের যে সমস্ত সিস্টেমগুলো চালু ছিল বা প্রকল্পগুলো ছিল তার মধ্যে স্বাস্থ্যসাথী একটা, স্বাস্থ্যসাথী চালু থাকছে, আয়ুষ্মান ভারত কার্ডও কিন্তু যারা এই শ্রেণীর মানুষ তারা কিন্তু পাচ্ছেন। এবার অ্যাপ্লাই কি করে করবেন? অনলাইনেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার প্রসেস আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাছাড়া মোবাইল অ্যাপ আছে, ওখান থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কি নথি লাগবে? আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে এবং একটি সচল মোবাইল নাম্বার লাগবে। মোটামুটি এই তথ্যগুলোই আমরা পেলাম। আবেদন প্রসেস আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষই এই কার্ড পাবেন না। তবে যেহেতু এটা একটা সেন্ট্রালের প্রজেক্ট, সেই জন্য এর এলিজিবল ক্রাইটেরিয়া একটু শিথিল করা দরকার। কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য শিথিল হচ্ছে, অন্য জায়গায় শিথিল হচ্ছে না, এটা করলে তো হবে না। করতে হলে সমস্ত স্টেটেই এটা অ্যাপ্লাই করতে হবে। তবে দেখা যাক কি সুযোগ সুবিধা আসে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।